আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারু কারু ও পণ্য মেলার আয়োজন করা হয়েছে। এই স্থানটি অনেকেই চিনেন, এটা হচ্ছে হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন চাঁদপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন প্রবেশপথ, এখানে মেলাটির আয়োজন করা হয়েছে। মেলার ভিতরের অংশটি সার্বিক অবস্থা আপনাদেরকে ঘুরে দেখানোর পাশাপাশি মেলার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে 1952 সাল, 71 সাল এবং 2024 সালে দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বিভিন্ন আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানাদি হয়েছে এবং হচ্ছে। মেলার বিভিন্ন স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের যে হাতে তৈরি করা মানুষের যে ব্যাগগুলো রয়েছে পাটের, সেগুলো রয়েছে। খাবারের বিভিন্ন মজাদার যে আইটেমগুলো, বিশেষ করে পিঠা জাতীয় খাবারগুলো অনেক দেখেছি, যেগুলো গ্রামাঞ্চলে অনেকটা একটা সময় খুব বেশি বানানো হতো শীতকালে, যেটা বর্তমানে একেবারে নেই বললেই চলে, সেই ধরনের আর কিছু কিছু জায়গায় আপনার মধু, আচার এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন যে উদ্যোক্তা রয়েছে, নারী উদ্যোক্তারা বিশেষ করে এখানে অংশগ্রহণ করতে দেখেছি। এই যে দেখুন, এখানে হরেক রকমের আচার রয়েছে, যেটা ঘরোয়া পরিবেশে তৈরি হয়েছে। পাশাপাশি এটা দেখছেন শহীদ মিনারের যে অংশটি, সেখানে দাঁড়িয়ে শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের স্মৃতিমূলক গান তারা পরিবেশন করছে। আর কত রক্তক্ষয়ী গল্প শেষে অর্জিত আমাদের স্বাধীনতা। এবার আপনাদেরকে বিভিন্ন ধরনের পিঠা দেখাচ্ছে, যেটাকে গোল পিঠা লিখছে, এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় সাইন্না পিঠা বলে থাকি। আপনার এলাকায় আপনি কি নামে ডাকেন? এছাড়াও পোয়া পিঠা সহ অন্যান্য বিভিন্ন ধরনের পিঠা এখানে উপস্থাপন করা হয়েছে। আপনি চাইলে সেখান থেকে ক্রয় করতে পারবেন বা পিঠার যে স্বাদ সেটা উপভোগ করতে পারবেন, কারণ এখনও তো আর আগের মতো বাড়িতে সেভাবে পিঠা তৈরি করা হয় না। এছাড়াও আরেকটা স্টলে চলে আসলাম, এটাতে দেখুন বিভিন্ন ধরনের ফুলের গাছ, বাগান, যাদের পছন্দ তাদের জন্য এটা অনেক সুন্দর হবে। আর এই স্টলটিতে অত্যন্ত চমৎকার কিছু ঐতিহ্যবাহী আমাদের যে বাঁশের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, এগুলো অনেক দাম বেশি, কিন্তু তারপরেও দাম দিয়ে এগুলোকে আসলে মূল্যায়ন করা উচিত নয়। এগুলো আমাদের ঐতিহ্যবাহী দেশীয় জিনিস, যেটা আসলে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও আমাদের ক্রয় করা উচিত। শহীদ মিনার প্রাঙ্গণটি মোটামুটি লোকারণ্য হয়ে গেছে। এটি হচ্ছে আরেকটি প্রবেশপথ, যেটা আপনাদেরকে দেখিয়েছি। পুরা মাঠের অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন, সব দিকেই মোটামুটি মানুষের আনাগোনা রয়েছে। যেহেতু শহরে কোনো একটি অনুষ্ঠান হলে স্বাভাবিকভাবে সকল শ্রেণী পেশার মানুষই চেষ্টা করে সেখানে একটু ঘুরে যাওয়ার জন্য, তো তারই প্রেক্ষিতে এখানে আসা। আমিও হঠাৎ চলার পথে আমার সামনে পড়াতে আমি প্রবেশ করেছি এবং আপনাদের জন্য ভিডিওটি উপস্থাপন করার জন্য আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি। এটা আয়োজন করেছে চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনের উদ্যোগে এটি আয়োজন করা হয়েছে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। পাশাপাশি চাঁদপুরের চোখে আর কোন কোন দৃশ্য আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আপনার পছন্দনীয় সেই স্থানের নাম আপনি লিখতে পারেন। আমি চেষ্টা করব চাঁদপুর সহ কুমিল্লা আশেপাশের যে জেলাগুলো রয়েছে, জেলাগুলোতে বিশেষ কি অনুষ্ঠান হচ্ছে বা কোন ধরনের প্রোগ্রাম হচ্ছে, আমার সামনে যখন যেটা আসবে সেটাই আপনাদের জন্য ভিডিও করে উপস্থাপন করার চেষ্টা থাকবে সব সময়। এছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলার ভিডিও তো অবশ্যই থাকছে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে অথবা আপনার কোনো মন্তব্য থাকলে যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।